আজ আমরা এমন একটা গভীর আলোচনায় ঢুকতে যাচ্ছি, মানে ধরুন একটা অদ্ভুত দৃশ্য কল্পনা করা যাক শুরুতেই। হ্যাঁ, বলুন। ধরুন কোনো একজনকে খুব দুর্লভ আর প্রাচীন একটা মানচিত্র দেওয়া হলো। তাকে বলা হলো এই ম্যাপটা এমন একটা গুপ্তধনের রাস্তা দেখাতে পারে যা আক্ষরিক অর্থেই কারো পুরো জীবন আর চিন্তাধারা একেবারে পাল্টে দেবে। আচ্ছা, বেশ রোমাঞ্চকর ব্যাপার তো। হ্যাঁ, কিন্তু লোকটা কি করল? সে ম্যাপটা খুব যত্ন করে একটা সোনার ফ্রেমে বাঁধিয়ে তার বসার ঘরের সবচেয়ে সুন্দর দেওয়ালে ঝুলিয়ে রাখল। শুধু সাজিয়ে রাখলো। একদম। প্রতিদিন সেটার ধুলো পরিষ্কার করছে, বাড়িতে কোনো অতিথি এলে ওই ম্যাপের বাইরের সৌন্দর্য আর ওটা কত পুরনো সেটা নিয়ে খুব গর্ব করছে। কিন্তু ম্যাপটা তো আর পড়া হলো না তার। রাইট। দিনের পর দিন, বছরের পর বছর পার হয়ে গেল, সে কখনোই ম্যাপের ভাষা পড়তে শিখল না, বোঝার চেষ্টাও করল না যে ওখানে আসলে কি লেখা আছে বা কোন পথের কথা বলা হয়েছে। তার মানে জিনিসটার আসল যে উদ্দেশ্য ছিল সেটা পুরোপুরি ব্যর্থ হলো। তাই তো, দিন শেষে ওটা তো কেবল একটা সুন্দর কাগজের টুকরো হয়েই দেওয়ালে ঝুলে রইল, তাই না? হ্যাঁ, খুব সুন্দর একটা রূপক দিয়ে শুরু করেছেন। আর আজকের যে সোর্স ম্যাটেরিয়াল বা উৎসগুলো আমরা ঘাঁটতে যাচ্ছি, সেখানে ঠিক এরকমই একটা খুব শক্তিশালী আর ভাবিয়ে তোলার মতো বিষয় উঠে এসেছে। হ্যাঁ, আজকের এই ডিপ ডাইভের মূল থিমটাই হচ্ছে জ্ঞান অনুধাবনের দায়ভার এবং তালাবদ্ধ অন্তর। ইংরেজিতে বললে দ্য বার্ডেন অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দ্য লকড হার্ট। শুরুতে একটা পরিষ্কার করে নেওয়া ভালো যে আজকে আমাদের সামনে যে টেক্সট বা পাঠ্যটা আছে সেটা মূলত ইসলামের ধর্মগ্রন্থ কোরআনের দুটো নির্দিষ্ট আয়াতের ওপর ভিত্তি করে লেখা। আয়াত দুটো নেওয়া হয়েছে সূরা জুমা এবং সূরা মুহাম্মদ থেকে। রাইট। কিন্তু আমাদের আজকের লক্ষ্য কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মীয় পক্ষ নেওয়া বা শাস্ত্রীয় অবস্থান থেকে কথা বলা নয়। একদমই না। বরং আমাদের উদ্দেশ্য হল এই পাঠ্যটাতে যে তীক্ষ্ণ মনস্তাত্ত্বিক আর যৌক্তিক উপমাগুলো আছে সেগুলো একজন নিরপেক্ষ চিন্তাবিদের জায়গা থেকে বিশ্লেষণ করা। মানে স্রেফ কোনো তথ্যের বাহক হওয়া আর সেই তথ্যটা আসলে নিজের ভেতরে ধারণ করা বা বোঝার মধ্যে যে বিশাল একটা ফারাক আছে, সেটাই তো আজকে আমাদের মূল ফোকাস। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। টেক্সটার দিকে তাকালে শুরুতেই যে উপমাটা সবচেয়ে বড় ধাক্কা দেয়, সেটা হলো এই না বুঝে কোনো কিছু বহন করার বিষয়টা। হ্যাঁ, সূরা জুমার ৫ নম্বর আয়াতের রেফারেন্সটা। ঠিক, সেখানে বলা হয়েছে যাদের উপর তাওরাতে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা সেটা বোঝার চেষ্টা করেনি, তাদের তুলনা করা হয়েছে পুস্তক বহনকারী গাধার সাথে। এটা কিন্তু বেশ কড়া একটা রূপক। ঐতিহাসিক প্রেক্ষাপটে তওরাত বা তোরা ছিল একটা বিশাল ধর্মীয় আর আইনি গ্রন্থ। হ্যাঁ, অনেক বড় একটা বই। তো সেই গ্রন্থের ভার যাদের দেয়া হলো তারা যদি সেটা বুঝতেই না পারে তবে তারা যেন পিঠে বইয়ের বোঝা বয়ে বেড়ানো গাধা। মানে গাধার পিঠে অনেক বই চাপিয়ে দিলে সে তো আর কিছুই বুঝতে পারে না। ঠিক তাই, গাধার শারীরিক মেকানিজমটা যদি খেয়াল করেন সে শুধু পিঠের উপরে রাখা বস্তুর ওজনটাই খুব ভালোভাবে টের পায়। সেই বস্তুর ভেতরে কি আছে, তার বুদ্ধিবৃত্তিক বা আত্মিক ভ্যালু আসলে কতটুকু, সেটা তো সে কখনো বুঝতে পারে না। রাইট। তার কাছে তো পিঠে রাখা এক বস্তা ইট আর এক বস্তা দর্শনের বইয়ের মধ্যে কোনোই পার্থক্য নেই। হ্যাঁ, আর এ পাঠ্যে ঠিক এই কথাটাই বলা হয়েছে যে কারো পিঠে যদি ১০ পারা, ২০ পারা, ৩০ পারা বা ৫০ পারা কোরআনও চাপিয়ে দেওয়া হয়, আর সে যদি সেটা না বোঝে, হ্যাঁ, না বুঝলে সেটা একেবারেই অর্থহীন। এখানে পারা বলতে ওই গ্রন্থের এক একটা খণ্ড বা অংশ বোঝানো হচ্ছে। এই যে এতগুলো খণ্ড বা এত বিশাল ভলিউমের একটা বই পিঠে চাপিয়ে দেওয়ার কথা বলা হলো, এই উপমাটা শুনতে বেশ রূঢ় লাগে না? রূঢ় তো বটেই, কিন্তু অত্যন্ত বাস্তব। এটা এমন একটা উপমা যা সচেতনভাবেই মানুষকে একটা মেন্টাল ধাক্কা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। বিষয়টা অনেকটা এমন যে ধরুন একজন মানুষের পকেটে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক একটা সুপার কম্পিউটার আছে। আচ্ছা। সেই ডিভাইসের ভেতরে পুরো পৃথিবীর তথ্যভাণ্ডার আছে, জটিল সব হিসাব মুহূর্তের মধ্যে করে ফেলার ক্ষমতা আছে, সবই আছে। কিন্তু সে কি করছে? কি করছে? সে সেই ডিভাইসটা দিয়ে কেবল তার টেবিলের ওপর উড়ে যাওয়া কাগজ চাপা দেওয়ার কাজ করছে। দারুণ বলেছেন। মানে শুধু পেপার ওয়েট হিসেবে ব্যবহার করছে। একদম।
মানে জিনিসটার বাহ্যিক ওজনটাই তার কাছে মেইন। এর ভেতরের ক্ষমতা বা পোটেনশিয়াল সম্পর্কে সে পুরোপুরি অজ্ঞ। হ্যাঁ, এখানে বহন করা আর উপলব্ধি করা এই দুটো ধারণার মধ্যে খুব স্পষ্ট একটা দাগ টানা হয়েছে। আর এই যে পাঠ্যে বইয়ের ওজন বা পরিমাণের কথা বলা হলো, ওই যে 10 পারা বা 50 পারা, এর সাথে জ্ঞানের গভীরতার একটা বড় পার্থক্য টানা হচ্ছে। এখানে পরিমাণ বনাম গুণগত মানের একটা বড় দ্বন্দ্ব আছে আসলে, কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটি। হ্যাঁ, সেটাই। একজন পাঠকের জায়গা থেকে এর সবচেয়ে বড় তাৎপর্যটা আসলে কি? মানুষের মনস্তত্ত্ব সাধারণত এমনভাবে কাজ করে যে আমরা দৃশ্যমান জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিই। সমাজও কিন্তু এই দৃশ্যমান অর্জনকেই পুরস্কৃত করে। মানে যে জিনিসগুলো মাপা যায় আর কি। রাইট। ধরুন কেউ একটা বিশাল বই পুরোটা মুখস্থ করে ফেলল বা অনেকগুলো ডিগ্রি পেয়ে গেল, সমাজ তাকে খুব বাহবা দেয়। হ্যাঁ, কারণ এটা দেখা যাচ্ছে। ঠিক, কিন্তু সে আসলে কি মুখস্থ করল, সেই জ্ঞান তার চিন্তা ভাবনা বা তার প্রতিদিনের জীবনে, তার ক্যারেক্টারে কোনো প্রভাব ফেলল কিনা, সেটা মাপা খুব কঠিন। আর সমাজ সাধারণত সেই কঠিন পথে হাঁটে না। একদমই না। আর এই পাঠ্যটা সমাজের সেই মেকি মাপকাঠিটাকেই চ্যালেঞ্জ করছে। বুঝতে পারছি। এটা বলছে যে কতটুকু জানা আছে বা কত বিশাল বই বহন করা হচ্ছে সেটা মোটেও বড় কথা নয়। বড় কথা হলো যা বহন করা হচ্ছে তার কতটুকু সত্যি সত্যি বোঝা গেছে। মানে অন্তর্নিহিত জ্ঞান ছাড়া বইয়ের অক্ষরগুলো তো স্রেফ কালির আঁচড় ছাড়া আর কিছুই না। ঠিক তাই। স্রেফ বাহ্যিকভাবে কোনো কিছু ধারণ করাটা অনেকটা ওই গাধার শারীরিক পরিশ্রমের মতোই। এতে মানুষের কোনো বুদ্ধিবৃত্তিক উন্নতি হয় না, শুধু একটা মেকানিক্যাল কাজ হয়। আচ্ছা, এই জায়গা থেকে আলোচনাটা কিন্তু আরও একটা অন্যদিকে মোড় নেয়। কোন দিকটায়? কারণ পাঠ্যটা কেবল অতীতের কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা শুধু ইহুদিদের সমালোচনা করেই থেমে থাকেনি, এটা সরাসরি বর্তমান সময়ের অনুসারীদের দিকে একটা আয়না ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা টেক্সটের একটা খুব ইন্টারেস্টিং পার্ট। এখানে খুব তীক্ষ্ণ একটা প্রশ্ন তোলা হয়েছে। সূরা জুমায় যেমন ইহুদিদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে, এখনকার মুসলিমরা কি তার চেয়ে খুব একটা ভালো অবস্থানে আছে? নাকি বেশিরভাগ অনুসারী ওই অতীতকালের মানুষদের মতোই নিছক পুস্তক বহনকারী গাধা হিসেবেই রয়ে গেছে? প্রশ্নটা কিন্তু বেশ স্পর্শকাতর। সেটাই তো। আমি এখানে একটু পুশব্যাক করতে চাই। মানে মানুষ সাধারণত নিজেদের পবিত্র গ্রন্থ বা আইডিওলজিক্যাল বইপত্র নিয়ে চরম মাত্রায় গর্ববোধ করে, তাই না? হ্যাঁ, সেটা তাদের পরিচয়ের একটা বড় অংশ। তো এই পাঠ্যটা কি তাহলে সরাসরি সেই অহংবোধ বা গর্বের জায়গাতেই আঘাত করে একটা সতর্কবার্তা দিচ্ছে? একদম সরাসরি আঘাত করছে। আর এটাই এই পাঠ্যটার সবচেয়ে নিরপেক্ষ আর আত্মসমালোচনামূলক দিক। মানব ইতিহাসে যদি দেখেন, প্রায় প্রতিটা সমাজ বা গোষ্ঠী একটা পর্যায়ে গিয়ে মনে করে যে তারা আগের সবার চেয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ, কারণ তাদের মনে হয় যে তাদের কাছে সবচেয়ে নিখুঁত সত্যটা আছে। রাইট। কিন্তু এই পাঠ্যটা সেই অন্ধ আত্মতুষ্টিটাকে একদম ভেঙে চুরমার করে দিচ্ছে। এটা তার নিজের অনুসারীদেরও কোনো রকম ছাড় দিচ্ছে না। মানে আয়নার মতো কাজ করছে। হ্যাঁ, পাঠ্যের মূল সুরটা হলো কেউ যদি ভাবে যে শুধু একটা নির্দিষ্ট গ্রন্থ শারীরিকভাবেই তাদের কাছে আছে বলেই তারা অটোমেটিক্যালি শ্রেষ্ঠ হয়ে গেছে, তাহলে তারা আসলে মূর্খের স্বর্গে বাস করছে। তার মানে অতীতের মানুষদের যে কারণে সমালোচনা করা হয়েছিল, ওই যে না বুঝে কেবল অন্ধের মতো বহন করা, বর্তমানের মানুষরাও যদি ঠিক একই কাজ করে তবে তাদের পরিণতিও ভিন্ন হবে না। প্রকৃতির বা যুক্তির নিয়ম সবার জন্যই সমান। অর্থাৎ বইয়ের নাম বা মলাট পরিবর্তন হলে ভেতরের অজ্ঞতা দূর হয়ে যায় না, পড়ার ধরনে পরিবর্তন আনতে হবে। ঠিক বলেছেন। মানুষ যখন কোনো আদর্শ বা গ্রন্থে বিশ্বাস করে, তখন তারা ধরে নেয় যে ওই বিশ্বাসের কারণেই তারা সঠিক পথে আছে। কিন্তু শুধু বিশ্বাস বা বহন করাটাই তো যথেষ্ট নয়। না, পদ্ধতিগতভাবে আগের মানুষদের ভুলটাই যদি রিপিট করা হয়, তবে উপমা ওই গাদার মতোই রয়ে যাবে। আমরা যদি ধর্মের গণ্ডি বা প্রাচীন গ্রন্থের রূপক থেকে বেরিয়ে এটাকে সাধারণ জীবনের সাথে মেলাই, তাহলেও কিন্তু হুবহু একই চিত্র দেখতে পাব। হ্যাঁ, যেমন ধরুন আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে। একদম। শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় শিক্ষার্থীদের ওপর সিলেবাসের পর সিলেবাস, বইয়ের পর বই চাপিয়ে দেওয়া হচ্ছে। আর তারা সেগুলো তোতাপাখির মতো মুখস্থ করছে। হ্যাঁ, মুখস্থ করে পরীক্ষার খাতায় উগরে দিচ্ছে, চমৎকার সব রেজাল্টও করছে, আর সমাজ তাদের মেধাবী বলছে। কিন্তু তারা কি সেই জ্ঞানগুলো সত্যিই অনুধাবন করছে? এই পাঠ্যের মাপকাঠিতে বিচার করলে তাদের অনেকেই তো কেবল ওই তথ্য বহনকারী গাধা ছাড়া আর কিছুই না। রাইট, কারণ মুখস্থ বিদ্যা দিয়ে হয়তো পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু জীবনের জটিল সমস্যাগুলো সমাধান করা যায় না।
আসল পরিবর্তন তখনই আসে যখন তথ্য রূপান্তরিত হয় জ্ঞানে আর জ্ঞান রূপান্তরিত হয় প্রজ্ঞায়। এই না বুঝে জ্ঞান বহনের আলোচনা থেকে পাঠ্যটা এবার কিন্তু আরও একটা গভীর আর সাইকোলজিক্যাল স্তরে প্রবেশ করেছে। হ্যাঁ, ওই যে না বোঝার পেছনের কারণ হিসেবে মানুষের অন্তরের অবস্থার কথা বলা হয়েছে যেখানে। ঠিক। সূরা মোহাম্মদের ২৪ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে একটা খুব পাওয়ারফুল প্রশ্ন করা হয়েছে। তারা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না, গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? তালাবদ্ধ অন্তর বা লকড হার্ট। হ্যাঁ, পাঠ্যটা এরপর খুব স্পষ্টভাবে একটা কনক্লুশন টানে। বলে যে যদি কেউ চিন্তাভাবনাই না করে তবে কি তার অন্তর তালাবদ্ধ? আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হলো, কেউ যদি বোঝেই না তবে সে চিন্তাভাবনা বা গবেষণা কি করে করবে? রাইট। এই অংশটা পড়ার পর একটা রূপক খুব স্বাভাবিকভাবেই আমার কল্পনায় চলে আসছিল। কিরকম? ধরুন, অন্ধকার একটা ঘরের মেঝেতে বসে কেউ হাজারখানেক টুকরোর একটা খুব জটিল পাজল মেলানোর চেষ্টা করছে। আচ্ছা। পাজলের টুকরোগুলো সে হাত দিয়ে স্পর্শ করতে পারছে, সেগুলোর আকার অনুভব করতে পারছে। কিন্তু ঘরে যদি আলোই না থাকে, মানে প্রাথমিক বোঝাপড়াটাই যদি না থাকে। হ্যাঁ, আলোই যদি না থাকে তবে সেই টুকরোগুলোকে সঠিক জায়গায় সে মেলাবে কিভাবে? আলো না থাকলে তো সব টুকরোই একই রকম মনে হবে। খুব সুন্দর একটা অ্যানালজি এটা। তো আমার প্রশ্ন হলো, চিন্তাভাবনা বা গবেষণা করার পূর্বশর্ত হিসেবে এই যে বোঝার ওপর এতটা জোর দেওয়া হলো, এর পেছনের মূল লজিকটা আসলে কি? অন্ধকার ঘরের পাজলের উপমাটা পুরো মেকানিজমটাকে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করে আসলে। যখন মস্তিষ্কে কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা বা গবেষণা চলে, তখন আসলে কি ঘটে? মস্তিষ্ক নানা তথ্যের মধ্যে একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করে। একদম। একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের কি মিল আছে, কি অমিল আছে, কার্যকারণ সম্পর্ক কি, এগুলো খোঁজার নামই তো চিন্তাভাবনা। হ্যাঁ, এখন যদি শব্দগুলোর অর্থই জানা না থাকে, তাহলে সম্পর্ক স্থাপন করার কাজটা তো শুরুই হবে না। রাইট। অর্থ না জানা মানে হল মস্তিষ্কের কাছে প্রসেস করার মতো কোনো কাঁচামাল বা ডেটা পয়েন্টই নেই। আর এই অন্ধ অনুকরণ বা না বুঝে মুখস্থ করা মানুষের চিন্তা শক্তিকে শুরুতেই ব্লক করে দেয়। পাজেলের টুকরোগুলোর গায়ে কি রং আছে সেটা যদি আলোর অভাবে দেখাই না যায়, তবে সেটা দিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি বানানো তো অসম্ভব। আচ্ছা, এই যে তালাবদ্ধ অন্তর বা লকড হার্ট ধারণার কথা বলা হলো, এই তালাবদ্ধ শব্দটার প্রয়োগ নিয়ে একটু ক্লিয়ার হওয়া দরকার। বলুন। তালাবদ্ধ মানে কি এমন একটা অবস্থা যেখানে বাইরের জ্ঞান ভেতরে ঢুকতে পারছে না, নাকি ভেতরের চিন্তাগুলো বাইরে আসতে পারছে না? আসলে এর মানে দুটোই, এবং এর চেয়েও বেশি কিছু। মানে? যখন একটা মন বা অন্তর তালাবদ্ধ থাকে, তখন সে নতুন কোনো ধারণা, প্রশ্ন বা সংশয়কে ভেতরে প্রবেশ করতে দেয় না। সে একটা আরামদায়ক বিশ্বাস কাঠামোর মধ্যে আটকে থাকে। কমফোর্ট জোনে আর কি। হ্যাঁ, যে ব্যক্তি না বুঝে কেবল বাহ্যিকভাবে কোনো গ্রন্থ বহন করে, তার মনে কখনোই নতুন কোনো প্রশ্ন জাগে না। আর প্রশ্ন না জাগলে উত্তরের খোঁজও শুরু হয় না। পাঠ্যটা খুব যৌক্তিকভাবে এখানে একটা চেইন রিয়াকশনের কথা বলছে মনে হচ্ছে। একদম। ধাপগুলো খেয়াল করলে দেখবেন, প্রথমে ভাষা আর অর্থ বুঝতে হবে। তারপর সেই বোঝা থেকে মনের ভেতরে প্রশ্নের উদ্রেক হবে। মানে চিন্তাভাবনা শুরু হবে। হ্যাঁ, আর সেই চিন্তা যখন আরও গভীরে নিয়ে যাবে, তখন সেটা হবে গবেষণা। এই চেনের প্রথম ধাপটাই যদি মিসিং থাকে, তাহলে পরের ধাপগুলো কখনোই ঘটবে না। চিন্তার দরজা তো তাহলে চিরকালের জন্য ওই অজ্ঞানতার তালা দিয়েই বন্ধ থাকবে। রাইট। তার মানে দাঁড়াচ্ছে, এমন অনেকেই আছেন যারা হয়তো ভাবেন যে তারা অনেক চিন্তাশীল বা অনেক কিছু জানেন, কিন্তু আসলে তারা হয়তো কেবল অন্যের চিন্তার পুনরাবৃত্তি করে চলেছেন মাত্র। কারণ তারা নিজেরা কখনো মূল বিষয়টা বুঝে নিজস্ব কোনো প্রশ্ন তৈরি করেননি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা তো একটা মারাত্মক অ্যালার্মিং ব্যাপার। হ্যাঁ, বর্তমান সময়ে আমরা যাকে ইনফরমেশন ওভারলোড বা তথ্যের আধিক্য বলি, সেখানে এই সমস্যাটা সবচেয়ে প্রকট। একদম। প্রতিদিন ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে হাজার হাজার নিউজ, মতামত আমাদের চোখের সামনে দিয়ে যাচ্ছে। আর আমরা হয়তো সেগুলোর শুধু চটকবার শিরোনাম পড়ছি, বন্ধুদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এমনকি ওই না পড়া খবরের উপর ভিত্তি করে ঘন্টার পর ঘন্টা তর্কে জড়িয়ে পড়ছি। কিন্তু সত্যিই কি সেই বিষয়ের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে? পরিসংখ্যান বলে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হলো না। মানুষ কেবল তথ্যের বাহক হিসেবে কাজ করছে। ডিজিটাল যুগে এই সমস্যাটা রূপক অর্থে সেই পুস্তক বহনকারী গাধারই একটা মডার্ন ভার্সন তৈরি করেছে আসলে। আমাদের ডিভাইসের হার্ড ড্রাইভের টেরাবাইট টেরাবাইট ডেটা আছে ঠিকই,
কিন্তু মস্তিষ্কে বা অন্তরে কোনো উইজডম বা প্রজ্ঞা তৈরি হচ্ছে না। এই দিকটা নিয়ে ভাবলে তো রীতিমতো ভয় কাজ করে। একটা নিউজ লিঙ্ক শেয়ার করেই হয়তো মনে করা হচ্ছে যে অনেক বড় একটা দায়িত্ব পালন করা হয়ে গেল। হ্যাঁ, বা মনে করছে সে সব জেনে ফেলেছে। কিন্তু আসলে সে কেবল একজন ডিস্ট্রিবিউটরের ভূমিকাই পালন করছে। ওই অন্ধকার ঘরের পাজেলের উপমাটা যদি আবার টানি, হ্যাঁ, বলুন। এটা এমন একটা অবস্থা যে ঘরটা শুধু অন্ধকারই না, বরং বাইরে থেকে ক্রমাগত আরও নতুন নতুন পাজেলের টুকরো ঘরের ভেতর ছুঁড়ে ফেলা হচ্ছে। হা হা, আর আলো জ্বালানোর কোনো চেষ্টাই নেই, শুধু টুকরোর পাহাড় জমছে। একদম। আর এই চর্চাটা যখন দীর্ঘমেয়াদে চলতে থাকে, তখন তো একটা সমাজ ধীরে ধীরে তার নিজস্ব চিন্তাশক্তি হারিয়ে ফেলে। ঠিক, যে সমাজ প্রশ্ন করতে ভুলে যায়, যে সমাজ কেবল অন্ধের মতো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড না বুঝে মেনে নেয়, তারা একটা পর্যায়ে গিয়ে স্থবির হয়ে পড়ে। সামাজিকভাবেই তাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে যায়। রাইট। পাঠ্যটিতে সূরা মোহাম্মদের যে আয়াতটির কথা বলা হয়েছে, সেটা মূলত এই বুদ্ধিবৃত্তিক স্থবিরতার বিরুদ্ধেই একটা কড়া ওয়ার্নিং। মানে এটা মানুষকে উদ্বুদ্ধ করছে নিজের মস্তিষ্কের ব্যবহার করতে। হ্যাঁ, প্রশ্ন করতে, গবেষণা করতে, কিন্তু একই সাথে মনে করিয়ে দিচ্ছে যে এই পুরো প্রক্রিয়ার প্রথম ধাপটাই হল আগে বুঝতে হবে। না বুঝে পণ্ডিত সাজার তো কোনো সুযোগ এখানে নেই। একেবারেই নেই। পুরো আলোচনার নানা দিকগুলো একত্র করলে যে বিষয়টা সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে তা হল জ্ঞান স্রেফ কাছে থাকা আর সেটাকে অনুধাবন করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তোফাত। একদম। কেবল অর্থ না বুঝে অন্ধের মতো কোনো তথ্য বহন করলে তা ওই গাধার পিঠে বই চাপানোর চেয়ে বেশি কিছু না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এই পাঠ্য আমাদের শেখায় তা হল আত্মসমালোচনার প্রয়োজনীয়তা। হ্যাঁ, অতীতে কারা ভুল করেছে সেদিকে আঙুল না তুলে আগে নিজেদের দিকে তাকাতে হবে যে আমরাও একই ফাঁদে পা দিচ্ছি কিনা। এর সাথে ওই তালাবদ্ধ অন্তরের বিষয়টাও সবসময় মাথায় রাখা জরুরি। কারণ কোনো কিছু না বুঝলে তা নিয়ে চিন্তাভাবনা করা তো গাণিতিকভাবেই অসম্ভব। হ্যাঁ, আর চিন্তাভাবনা ছাড়া কোনো জ্ঞানী মানুষের ভেতরে স্থায়ী পরিবর্তন আনতে পারে না। অন্ধবিশ্বাস মানুষের বুদ্ধিবৃত্তিক মৃত্যুকে ত্বরান্বিত করে। জ্ঞানকে কখনোই বোঝা হিসেবে নেওয়া যাবে না। না, একে দেখতে হবে মুক্তির চাবিকাঠি হিসেবে। কিন্তু সেই চাবিটা তখনই কাজ করবে যখন কেউ জানবে তালাটা ঠিক কিভাবে খুলতে হয়। একদম ঠিক কথা। তথ্যের এই তীব্র বিস্ফোরণের যুগে এই বার্তাটা অন্য যে কোনো সম্যের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা যেন কেবল তথ্যের ভার বহন করতে করতে ক্লান্ত না হই, বরং তা অনুধাবন করে আমাদের চিন্তাকে আলোকিত করতে পারি। সেটাই হওয়া উচিত মূল লক্ষ্য। আমরা এই গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু শেষ করার আগে একটা ভাবনার জায়গা খোলা রেখে যেতে চাই শ্রোতাদের জন্য। হ্যাঁ, আমরা আলোচনার শুরুতে সেই না পড়তে পারা মানচিত্র আর পকেটে থাকা সুপার কম্পিউটারের কথা বলেছিলাম। রাইট। এই সব কিছু শোনার পর কারো যদি হঠাৎ মনে হয় যে সেও হয়তো এতদিন তার ব্যক্তিগত বা পেশাগত জীবনে কেবল না বুঝেই জ্ঞানের বোঝা বয়ে বেরিয়েছে, তবে সেই তালাবদ্ধ অন্তর খোলার প্রথম চাবিকাঠিটা আসলে কি হতে পারে? খুব সুন্দর প্রশ্ন। একজন স্রেফ ক্যারিয়ার বা বাহক থেকে একজন সত্যিকারের থিঙ্কার বা গবেষক হয়ে ওঠার প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত? সেই সোনার ফ্রেমে বাঁধানো মানচিত্রটার দিকে তাকিয়ে প্রথম কোন প্রশ্নটা তার মনে জাগা উচিত? এটা আসলেই শ্রোতাদের নিজেদের গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। হ্যাঁ, এই প্রশ্নটা রইল সবার নিজের মতো করে উত্তর খোঁজার জন্য। এতক্ষণ আমাদের সাথে এই ডিপ ডাইভে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভাবনার গভীরে।